যে 16 বছর ধরে ফ্যাসিবাদের সুবিধাভোগী হলো, তাদের পক্ষে লেখলো, মুজিব বন্দনা করলো, তাদের ওই 32 নম্বরের জন্য মায়াকান্না দেখালো, এই সব কিছুই করলো, তারপর এসে গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষে দাঁড়ালো। এই সময় হয়তো তার মন কেঁদেছে। ছাত্র নিরস্ত্র নিরীহ ছাত্রদের উপর গুলি করছে, নির্বিচারে মারছে, অরাজনৈতিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়েদের উপর গুলি করছে, ছোট ছোট শিশুকে গুলি করছে, অনেকের কিন্তু বুক কাঁদে। আমি নাম উল্লেখ করেই বলি, নাটকের অভিনেতা মামুনুর রশিদ, তিনি পর্যন্ত নাকি একদিন, আমি জেলে ছিলাম আমি দেখিনি শুনেছি, তিনি পর্যন্ত নাকি একদিন ছাত্রদের পক্ষে মিছিলে নেমেছিলেন। আরও আওয়ামী লীগের একদম ক্ষয়ের খা আওয়ামী লীগের পক্ষে লোক এরকম মিছিলে নেমেছিলেন। এখন শুধুমাত্র ওই বিবেচনায় নিয়ে এসে গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তাকে আপনি উপদেষ্টা বানিয়ে দেবেন, তাকে আপনি সরকারের গুরুত্বপূর্ণ পদে বসাবেন? আপনাকে দেখতে হবে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধিতা সে ধারণ করে কিনা বুকে, সে ক্ষতিগ্রস্ত কিনা, নাকি সে সুবিধাভোগী। এখন এইখানে যখন আমরা এই যে পদায়ন, গুরুত্বপূর্ণ জায়গায় রাখা অথবা গ্রেপ্তারের ব্যাপারে, শাস্তির ব্যাপারে আমরা যখন শৈথিল্য দেখি, তখন মনে হয় যে এই সরকার পরিচালনায় যারা আছে তাদের মধ্যে গলদ ঢুকে পড়েছে। তখন তো আমাদের সন্দেহ হতেই পারে যে এই যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্ট এটা দুর্বল সরকার হয়, রাজনৈতিক সরকারগুলোর রুট লেভেলের পর্যন্ত তাদের কর্মী নেতা নানান উইং থাকে বলেও একটা শক্ত অবস্থান থাকে। তারা খারাপ করতে চাইলে বেশি খারাপ করতে পারে, ভালো করতে চাইলে বেশি ভালো করার সক্ষমতা রাখে। আর ইন্টারিম গভর্নমেন্ট হয় দুর্বল, ফলে বাংলাদেশকে জিওপলিটিক্যাল কারণে বহির্বিশ্বের অনেক দেশ নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলে। আমরা এই সরকার দীর্ঘমেয়াদী হলে কারো খেলার উপাদান হয়ে পড়বে কিনা, দেশকে বিপর্যস্ত করবে কিনা, দেশের রাজনীতি বিরাজনীতিকরণ হবে কিনা। 2-2 এর একজন তো গণ অভ্যুত্থানেই মাইনাস হয়ে গেছে, অন্যদের মাইনাস করার পরামর্শ কোনো জায়গা থেকে ওহি নাজিল হবে কিনা, সেই আশঙ্কা তো বিএনপি বা যে কোনো দল ব্যক্তি করতেই পারে।